আমার একটা নিজের সংসারের খুব শখ। সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে। যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুড়ি খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে। কিংবা কোনো সন্ধেবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোনো কৈফিয়ত দেওয়া ছাড়া। যেখানে কখনো হিসাব দিতে হবে না যে চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল, তেল কেন বেশি খরচ করি। যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয় ভয় থাকতে হয়, যদি ভালো না হয় অপচয়ের অপবাদ গায়ে মাখতে হয়। যেখানে গোসলের আগে চুল আঁচড়ানো নিয়ে কিংবা পানি বেশি খাওয়া নিয়ে কথা শুনতে হবে না। যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারি করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না। বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোনো কথা শুনতে হবে না, বা কোনোদিন জ্যোৎস্না রাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না। সকালের ঘুম দেরিতে ভাঙলে কিংবা দুপুরে ঘুম সময় মতো না ভাঙলে ভয় ভয় থাকতে হবে না। প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয় নিজস্ব একটা সংসারের ইউনিভার্সাল ট্রুথ এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়ে সেটা পায় না। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন, যেখানে আলাদা করে সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়। কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয়, ঠিক কতটা মানসিক শান্তিতে থাকা হয়, সেটা কেউ তলিয়ে দেখে না। দাম্পত্য জীবনে প্রাইভেসিটা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না। স্বামীদের দায়িত্ব এখন বিশাল। সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন। খুব করে চাই আমি এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায় যেন তার বৃষ্টি ভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে হয় না।